ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয় হলো সংকট নিরসনে আল কোরআন কি বলে, অর্থাৎ কোরআনের ভাষায় সংকট কিভাবে নিরসন করা হবে। মানব জীবনে সংকট হতে পারে খাদ্যের, অর্থের কিংবা অন্য কিছুর। সংকটের পরিধি ব্যক্তি জীবন ছাড়িয়ে সমাজ জীবন, রাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। কখনো নিজের অপারগতা, আবার কখনো আল্লাহ তাআলার পরীক্ষার কারণে এ ধরনের সংকট আসতে পারে। তাই এই সংকট নিরসনে ইসলামের টেকসই সমাধান রয়েছে। ঈমান ও তাকওয়া জীবনে সত্যিকার ও সুখ শান্তি এবং পরিতৃপ্ত দানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার বান্দাদেরকে সব সংকট দূর করেন। তার প্রতি ঈমান ও তাকওয়া অর্থাৎ তাকে ভয় করে চলার নীতি অবলম্বন করলে সেই জনপদকে তিনি সুখ শান্তিতে ভরে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। যদি সেই সময় জনপদের মানুষগুলি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আসমান ও জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। বর্ণিত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর ঈমান ও তাকওয়া অবলম্বনকারীদের জন্য বরকতের দুয়ার খুলে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। বরকতের অর্থ হলো যথাসময়ে বৃষ্টিপাত, ফসল, ফল, পশু পাখি উৎপাদন, জীবন জীবিকা সচ্ছলতা এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হওয়া। তাওয়াক্কুল অর্থ হলো ভরসা করা, নির্ভর করা। মহান আল্লাহর উপর ভরসা করা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানদার মানুষ ভালো কল্যাণের বিষয় অর্জনের জন্যে নিজের সাধ্যমতো চেষ্টা করে এবং ফলাফলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। তাওয়াক্কুলের এই নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনো হতাশ হয় না, বিপদ আপদ ও যুদ্ধ সংকটে ঘাবড়ে যায় না। যে কোনো দুর্বাপিক, দুর্যোগ, দুর্ভিক্ষ, সংকট, বিপদ আপদে আল্লাহর উপর দৃঢ় অবস্থান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলেন, ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল বা ভরসা করো, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিবেন যেমন তিনি রিজিক দেন পাখিদের। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি শরীফের ৩৪৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন। ইস্তিগফার
ইস্তেগফার হলো মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি একটি অন্যতম ইবাদত। এর মাধ্যমে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষিত হয়, সন্তান ও সম্পদ দ্বারা উপকার পাওয়া যায়, সর্বোপরি পরকালীন জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া যায়। এক কথায় সব সংকট থেকে মুক্তি পাওয়া যায়। দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূহের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বলছি তোমাদের প্রতিপালকের প্রার্থনা করো, তিনি মহান ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালাসমূহ। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত। অপচয় ও অপব্যয় বন্ধ। বৈধ কাজে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হলো অপচয়, আর অবৈধ কাজে ব্যয় করা হলো অপব্যয়। দুটোই ইসলামে দর্শনীয় নিষিদ্ধ। প্রথমটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন, يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। এবং আহার করো, পান করো, কিন্তু অপচয় করো না, তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একথা বলেন। দ্বিতীয়টির ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বানী ইসরাঈলের 26 থেকে 27 নম্বর আয়াতে বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আর কিছুতে অপব্যয় করবে না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সব ধরনের অপচয় ও অপব্যয় বন্ধ করা গেলে কোনো ধরনের সংকট সৃষ্টি হওয়ার কথা নয়। আয় ও ব্যয়ের সামঞ্জস্যতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী প্রশান্তির জন্য খুবই জরুরি। আয় ও ব্যয়ের সামঞ্জস্যতা না থাকলে দারিদ্র্য এগিয়ে আসে। অনেক সময় ঋণগ্রস্ত হয়ে মূল সম্পদও হারিয়ে যায়। পক্ষান্তরে আয় ও ব্যয়ের সামঞ্জস্য থাকলে সাধারণত অভাব আসে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে সে কখনো অভাবগ্রস্ত হয় না। মুসনাদে আহমদের 4269 নম্বর হাদিসে রয়েছে। দুর্নীতি দমন। ইসলামে আর্থিক লেনদেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত বন্দেগী ও আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার জন্য যেমন প্রয়োজন নিখুঁত ঈমান, ঠিক তেমনি ইবাদতকে পরকালীন জীবনে প্রতিদান লাভের জন্য বা উপযোগী করার জন্য বা রক্ষা করার জন্য প্রয়োজন আর্থিক সচ্ছলতা। বিভিন্নভাবে আর্থিক সচ্ছলতা বিনষ্ট হয়, যেমন অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা, এতিমদের মালামাল আত্মসাৎ করা, ঋণ পরিশোধ না করা, অন্যের প্রাপ্ত অধিকার প্রদান না করা, চুরি সন্ত্রাসী করা, রাষ্ট্রীয় সম্পদ যথাযথ ব্যবহার না করা ইত্যাদি। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার মানে দেশের সব মানুষের সম্পদের অপব্যবহার, কারণ এ সম্পদের মালিক দেশের সকল জনগণ। দুর্নীতিকে কঠোরভাবে দমন করা গেলে এ ধরনের সংকট থাকার কথা নয়।
আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা সবসময় একরকম যায় না। কখনো মানুষ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। খাদ্যশস্য কিংবা ধনসম্পদ কিছুটা সংরক্ষণ করা দরকার। হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের খাদ্য ভাণ্ডারের যে দায়িত্ব নিয়েছিলেন, তিনি এমনটিই করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফে এই শস্যাদি সংরক্ষণ করার ব্যাপারে বলেন, সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাবআ শিদাদিন ইয়াকুলু মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ বলল, তোমরা 7 বৎসর একাদিক্রমে চাষাবাদ করবে, অতঃপর তোমরা যে শস্য কাটবে তার মধ্য থেকে সামান্য পরিমাণ তোমরা খাবে। তাছাড়া সব শস্য সম্ভবত বা সংরক্ষণ করে রাখবে। এরপর 7টি কঠিন বছর আসবে। ওই 7 বৎসর যা পূর্বের সঞ্চয় করে রাখবে লোকে তা খাবে এবং শুধু সামান্য কিছুই তোমরা বীজ হিসাবে সংরক্ষণ করবে, তাছাড়া আর কিছু নয়। সূরা ইউসুফের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। যাকাত ব্যবস্থা বাধ্যতামূলক করা। যাকাত ইসলামের অন্যতম মৌলিক আর্থিক একটি ইবাদত। স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ, বুদ্ধিসম্পন্ন ও সম্পদশালী মুসলিম নরনারী বছরান্তে তার সব সম্পদের 40 ভাগের 1 ভাগ বা 2.5% গরিব ও অসহায়দের আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করাই হলো যাকাত। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে বলেন, বাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যালালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতি ওয়া কদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তোমাদের নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা দেখেন। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এ কথা বলেন। আসলে পৃথিবীর সব মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর জন্যই যা দরকার আল্লাহ তাআলা তা সৃষ্টি করেছেন। সুষম বণ্টনের অভাবে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। যাকাত এই বৈষম্য দূর করে দেয়। সুষম বণ্টনের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ অর্থব্যবস্থা প্রতিষ্ঠাতা করে। যাকাত ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতা দূরকরণ সহজ হবে, ফলে সংকট অনেকাংশেই কেটে যাবে। তাছাড়া জীবনে যে সমস্ত সংকট আসে তা আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কুরআনুল কারীমে যে নির্দেশনা দেওয়া হয়েছে, ওই নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ময়দানে যে সমস্ত সংকট মোকাবেলার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেছেন, আমরাও আমাদের সমাজে যখন সংকট হবে, দেশে যখন সংকট হবে, রাষ্ট্রে যখন সংকট হবে, আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথে সংকট মোকাবেলা করি, তাহলে আমাদের এই সংকট নিরসন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন সকল প্রকার সংকট নিরসনে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।